আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আমার লাইভ যারা শুনবেন একটা সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। এই আবদার রাখিয়া আমি আজকে আপনাদের খেদমতে চারটি কথা পেশ করতাম, এই আশা নিয়ে আজকে লাইভে আসলাম। আজকে লাইভে আসার কথা ছিল না, কিন্তু সময়ের প্রেক্ষিতে লাইভে আসার জন্য বাধ্য করেছে। আমি সর্বপ্রথম দর্শকবৃন্দকে জানাই, আমাদের এনসিপি জাতীয় নাগরিক কমিটির আপনার জুলাই যোদ্ধাদেরকে অভিনন্দন জানাইতেছি, ধন্যবাদ জানাইতেছি, মোবারকবাদ জানাইতেছি। আপনারা এত পরিশ্রম করিয়া কোথায় সুনামগঞ্জ, আর কোথায় সিলেট, আর কোথায় হবিগঞ্জ, আর মৌলভীবাজার, এই সব জায়গায় আপনাদের সবাই লোকে লোকারণ্য ছিল। আপনাদের সভা আপনার কামিয়াব হয়েছে। আপনারা জয়লাভ করিয়া, সিলেট জয়লাভ করিয়া আপনার রওনা হইতেছেন। এই জন্য এই আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামান তাহরিকে ইনসাফের পক্ষ থেকে, এবং একটি আরজ করতেছি। আপনারা আমার পরামর্শ হইল, বর্তমানে আর পথসভা যা করছেন আপনার এখন আপাতত বন্ধ রাখেন, আর রাখিয়া পরবর্তীতে আপনারা এইভাবে যে কয়টি জেলা রয়ে গেছে এগুলা সফর করবেন। আর বর্তমানে আপনারা ঢাকায় দিয়া বা জায়গায় জায়গায় আপনাদের যে জুলাই যোদ্ধারা আছেন তাদেরকে সতর্কবাণী করিয়া দেন যে দেশ কিভাবে রক্ষা করা যায়। কারণ আমরা আজকে দিল্লিতে একটা সমাবেশ হইতেছে, সংবাদ সম্মেলন হইতেছে, হাসিনা করতেছে যে এই নিয়ে যে ভারত থেকে আপনার মুজিব বাহিনী তৈরি করার জন্য মুজিব বাহিনীর গেরিলা বাহিনী তৈরি করিয়া আপনার এদেরকে আপনার দেশের মধ্যে পাঠাইবে। আপনার যুদ্ধাস্ত্র নিয়া, সমরাস্ত্র নিয়া এরা দেশের ভিতরে ঢুকবে, আর ঢুকিয়া দেশের ভিতরেও আপনার লোক তৈয়ার করবে, আর ভারত থেকেও এরা তৈয়ার হইয়া বাংলাদেশে ঢুকবে, ঢুকিয়া আপনার ইউনিশ সরকারের পতন ঘটানোর জন্য চেষ্টা করবে। এই খবর আপনাদেরকে দিলাম, এবং শুধু আপনাদেরকে না, সমস্ত বাংলাদেশবাসীকে আমি এই খবরটা প্রকাশ করলাম। মেহরবানি করিয়া আপনারা সবাই মনোযোগ সহকারে শুনিয়া সোচ্চার থাকিবেন। এই হলো 1 নম্বর কথা জুলাই যোদ্ধাদের জন্য। 2 নম্বর কথা যে উলামায়ে কেরাম, যত ইসলামী দল আছে সব ইসলামী দল দেখতেছি নির্বাচন নিয়ে ব্যস্ত। বিহার পদ্ধতিতে হবে না বর্তমান পদ্ধতিতে হবে, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আপনার জড়াইতেছেন। আমি আপনাদেরকে সমস্ত ইসলামী দলকে বলবো যে আপনারা ঐক্য গঠন করেন। আপনাদের দলে ইসলামী দল ছাড়া বাকি অনেক ছোটোখাটো দল আছে, এদেরকেও আপনারা আপনাদের মধ্যে সামিল করেন। আপনাদের পাশে এদেরকেও আপনার টানিয়ে আনেন, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকেও আহ্বান করেন। আর এই যে সময় আপনার নির্বাচন হবে তখন পিয়ার পদ্ধতিতে হবে না বর্তমান অবস্থায় হবে, এইটা পরবর্তীতে আপনার নির্ধারণ করবে। এখন আপাতত এই নিয়ে
আপনার দ্বিধাদ্বন্দ্ব করিয়া কোনো লাভ নাই। আপনারা সব ঐক্য ধারণ করেন এই কথার উপরে যে আমি পরামর্শ দিতেছি যে আপনারা একটি বাক্স তৈয়ার করেন, আর একটি বাক্স এবং একটি মার্কা তৈয়ার করিয়া যদি আপনারা নির্বাচনে সব ইসলামী দল এবং আরও ছোটোখাটো যারা ইসলামী দল নাই তাদেরকেও আপনার সংগঠিত করিয়া আপনাদের দলে ভিড়াইয়া তাই আপনারা একটি মার্কা নিয়া আর একটি বাক্স নিয়া নির্বাচন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরই জয়লাভ হবে। আপনারা দেশ শাসন করবেন। এই দেশ ইসলামী দেশ হবে। এই পার্লামেন্ট উলামায়ে কেরামের পার্লামেন্ট হবে। এই ইসলামী দলের জন্য আমি এই আরজ করিলাম। আর এই কথা আরজ করতেছি, আপনারা যে দেখতেছেন আওয়ামী লীগ আবার মাঠে নামছে, আপনার প্রচুরভাবে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে, দিনের দিন তাদের সংখ্যা বাড়তেছে। আমার প্রশ্ন, আপনার যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়া নামাইছেন, ম্যাজিস্ট্রেট পাওয়ারের অর্থ হইল যাদেরকে গ্রেফতার করবেন সাথে সাথে ম্যাজিস্ট্রেট তাদেরকে আপনার ম্যাজিস্ট্রেট পাওয়ার ব্যবহার করিয়া তাদের শাস্তি শোনাইয়া জেলে পাঠাইয়া দিবেন। যারা দেশদ্রোহী কাজ করবে তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার ব্যবহার করিয়া সাজা শোনাইয়া কমাস কম 10 বছরের সাজা শোনাইয়া এদেরকে কোর্টে না তুলিয়া আপনার থানায় হস্তান্তর না করিয়া সরাসরি এদেরকে সাজা শোনাইয়া আপনার কারাগারে পাঠিয়ে দেন। এইটা আমার প্রশ্ন। ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে যেহেতু আপনার সেনাবাহিনী যৌথ বাহিনী আছে, তাহলে কেন এদেরকে গ্রেফতার করিয়া আবার থানায় নিতে হবে, আবার কোর্টে চালান দিতে হবে? তাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ারের অর্থ কি? ম্যাজিস্ট্রেট পাওয়ারের অর্থ হইল সাথে সাথে সাজা শোনাইয়া দিয়া এদেরকে কারাগারে প্রেরণ করা। এই আমার আবদার মাননীয় উপদেষ্টার কাছে এবং উলামায়ে কেরাম ইসলামী দলের কাছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আপনার উপদেষ্টা বৃন্দকে নিয়া মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি 11 মাস আগ থাকিয়া বলিয়া আসতেছি, বর্তমানে যে প্রশাসন আছে বা বর্তমানে যে আর্মির লোক আছে, আপনার নেভির লোক আছে বা বিজেপির লোক আছে, এই সমস্ত লোক দিয়া আপনি নির্বাচন কখনো করতে পারবেন না। এই জন্য বলছিলাম 11 মাস আগে যে আপনি 50,000 আপনার দেশপ্রেমিক লোক দেখিয়া আপনি একটি বাহিনী গড়েন, একটি পুলিশ বাহিনী গড়েন, যারা আপনার অনুগত্য থাকবে, আপনার কথা শুনবে, যেখানে কোনো বিরোধ দেখা দিবে তো সেখানে তারা গিয়া আপনার তাদেরকে বিতাড়িত করবে, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে আইনের আওতায় আনবে। এই কথা বলছিলাম আজকে 11 মাস আগে, আবার 11 মাস পরে আবার এই কথা বলতে হইতেছে। 2 নম্বর কথা বলছিলাম উপদেশ বা জনাব ইউনূস সাহেবকে, যে আপনার যে উপদেষ্টা বৃন্দের মধ্যে যারা নিষ্কর্মা, যারা অপদার্থ, যারা অর্থ, এদেরকে আপনি আপনার বরখাস্ত করেন, আর ভালো উপদেষ্টা আরও কয়েকজন নিয়োগ দেন, আর না হয় আপনি একটি জাতীয় সরকার গঠন করেন অনতিবিলম্বে, আর না হয় এই দেশের মারামারি খুনাখুনি এটা বন্ধ হবে না। আপনি আদেশ দিয়েছেন যে বিগত সরকারকে, হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে তাদের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। তাহলে এই নিষিদ্ধ লোক আবার কিভাবে মাঠে নামতে পারে? আপনার বাহিনী কোথায়, যৌথ বাহিনী কোথায়, পুলিশ বাহিনী কোথায়? এরা যদি কাজ
করতে না পারে, এদেরকে বিতাড়িত করতে না পারে, তাহলে আপনি ভিন্ন পন্থা অবলম্বন করিয়া এদেরকে আপনার বিতাড়িত করেন। এদেরকে আপনার যারাই মিছিল বাইর করবে তাদেরকে গ্রেফতার করিয়া যে কোনো প্রকারে গ্রেফতার করিয়া আপনার আইনের আওতায় আনেন। আর আপনি আপনার 72-এর সংবিধান আপনি এখনও বাতিল করেন নাই, জুলাই সনদও দেন নাই। বলছিলেন 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে আপনার জুলাই সনদ দেবেন, এখনও দেন নাই। সংস্কারও করেন নাই, একটা বিচারও দৃশ্যমান হয় নাই। এই পর্যন্ত 1 বছরে কমাস কম 10-15 জনের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু একজনকেও ফাঁসি দিতে পারেন নাই। আপনি অন্যান্য দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে তাকান, তারা যারা দেশদ্রোহী তাদেরকে সাথে সাথে ধরিয়া 1 সপ্তাহ 3 দিনের ভিতরে আপনার ফাঁসির মঞ্চে লটকাইছে, যার কারণে তাদের দেশ নিরাপদ হয়েছে। আফগানিস্তানের দিকে তাকান, ইরানের দিকে তাকান, আপনি তাকাইয়া দেখেন যারা দেশদ্রোহী তাদেরকে সাথে সাথে ধরিয়া আপনার ফাঁসির কাস্টে ঝুলাইছে, যার কারণে দেশ নিরাপদ হয়েছে, আর দেশের মধ্যে আর কোনো গণ্ডগোল নাই। আপনি যদি এই কাজ করতেন তাহলে এই দেশে আর কোনো গণ্ডগোল হইত না। এই ফ্যাসিস্ট সরকারের লোক আবার সম্মিলিতভাবে রাস্তাঘাটে আপনার মিছিল দেখা যাইত না। তারা আবার আপনার প্রচুর মানুষ নিয়ে, আপনার লাঠি সোটা নিয়ে, অগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করতেছে, কিন্তু আপনি তাদেরকে ঠেকাইতে পারতেছেন না। আপনার এই ব্যর্থতা, আপনি যদি এগুলা বন্ধ করতে না পারেন, জুলাই সনদ দিতে না পারেন, সংস্কার কাজ করতে তাড়াতাড়ি করতে না পারেন, আর বিচার কাজ যদি দৃশ্যমান করতে না পারেন, তাহলে আপনি একজন বিজ্ঞ মানুষকে দেখিয়া তার কাছে আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেন। ইনশাআল্লাহ এই দেশ শান্তি হবে। আপনি যেহেতু নোবেল বিজয়ী, শান্তির নোবেল পাইছেন, এই জন্য আপনি বিপ্লবী কোনো কাজ করতেছেন না, এটা আমরা বুঝি। কিন্তু কী রকম কাজ করলে, কোন কাজ প্রয়োগ করলে, কোন আদেশ প্রয়োগ করলে দেশ শান্তি হবে, এই 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 আদেশটারে আপনি বলবৎ করেন আর দেশকে নিরাপদ রাখেন। এই ফ্যাসিস্ট সরকারকে আপনার সচিবালয়ে আপনার যত আমলাতন্ত্র আছে, এটা তাদের বেতন প্রতি মাসে আপনার পক্ষ থেকে যাইতেছে, এরা আপনার টাকা খাইয়া আপনার বিরোধিতা করতেছে। গতিকে আর্মির লোক হোক, নেভির লোক হোক, কিংবা আপনার পুলিশ বাহিনীর লোক হোক, এদেরকে যারা বিগত সরকারের প্যাক্সিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, এদেরকে আপনি চিহ্নিত করিয়া এদের চাকরি থেকে বহিষ্কার করেন, আর বহিষ্কার করিয়া বিজ্ঞ দেশপ্রেমিক লোক আপনি নিযুক্ত করেন। এই যে মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এইটা একটা চক্রান্তের ফসল। এটা চক্রান্ত করিয়া করা হয়েছে, এর মাধ্যমে দেশে একটা গণ্ডগোল বাজাইয়া আপনাকে আপনার এই উপদেষ্টা পদ থেকে সরানোর জন্য এই কাজটা করা হয়েছে। আরও যদি আপনি সতর্ক না হন, তাহলে আরও আগুন সন্ত্রাস দেখবেন, আরও নিরীহ মানুষ আপনার নিহত আহত, এইটা আপনি দেখতে থাকবেন। মেহরবানি করিয়া এই জন্য আরজ করতেছি, আপনি আর কোনো মায়ের বুক খালি করবেন না। আপনি আপনার জুলাই সনদ দিতেছেন না, আপনি অতি সত্বর যদি 3 তারিখের আগে না দেন, তাহলে ছাত্ররা, এনসিপির যোদ্ধারা, জুলাই আগস্টের যোদ্ধারা, তারা আপনার এই জুলাই আগস্টের সনদ পেশ করবে। এতে আপনার মান সম্মান কোথায় যাইবে? এই জন্য ঐক্যমতের ভিত্তিতে 3 তারিখের আগে আগে আপনি জুলাই সনদটা কমাস কম তাদেরকে শোনাইয়া তাদেরকে আশ্বাস দেন, তাদেরকে আপনার পাশে ডাকেন। আর আমি সব দলকে বিশেষ করিয়া
বড় দল বিএলপি ভাইদেরকে বলবো, আপনারা মেহরবানি করিয়া কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। আপনারা আপনার এই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, এইটা যেভাবে বাকি থাকে, এই বিপ্লব যেভাবে ধ্বংস না হয়, এটার জন্য আপনারাও দায়ী থাকবেন। এই জন্য আপনারাও নির্লসভাবে কাজ করেন, যারা ফ্যাসিস্ট সরকার আর আসিয়া দেশের ভিতরে আসিয়া কোনো গণ্ডগোল করতে না পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে। আর মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অনতি বিলম্বে ৭২ সংবিধান বাতিল করেন, সংস্কার কাজ এবং জুলাই সনদ আর বিচার কাজ দৃশ্যমান করতে আপনি ১ সপ্তাহের ভিতরে আপনি দৃশ্যমান করিয়া মানুষকে দেখান, তখন আপনি নিরাপদ থাকবেন। আর না হয় হাসিনার যে দশা হয়েছে, আপনারও এই দশা হবে। এই জন্য আপনি সতর্ক থাকিয়া দেশকে নিরাপদ রাখার জন্য আপনি যতটুকু পদক্ষেপ নেওয়ার দরকার, সম্মিলিতভাবে সব দলকে নিয়ে আপনি এই পদক্ষেপ গ্রহণ করেন। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। পরিশেষে কথা বলতেছি, যেখানে সেখানে আবর্জনা ফেলিবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জন্য দেশের রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।